আচ্ছা, ব্যাপারটা কি হলো বলো তো? কি গেঁড়ো, ঘুমলুম তো ঘুমলো একেবারে গ্রিন রুমেই। নাটক কখন শেষ হয়ে গেছে, হল ফাঁকা। শাহজাহান জাহানারা সব পাত্রপাত্রী ভোঁভা, আর আমি একা দিলদার এতক্ষণ পরে পরে নাক ডাকছিলুম গ্রিন রুমে। 12টা বেজে গেছে আমার, 12টা বেজে 5। রাত কত হলো কে জানে। এত টানলে কি আর কাণ্ডজ্ঞান থাকে? চেয়ারে পড়েছি আর ঘুম। वाह वाह बुड्ढा, अच्छा ही किया तुमने, क्या होगा तुमसे? कुछ नहीं, बिल्कुल कुछ नहीं। রামরিচ, রামরিচ, গেল কোথায় লোকটা? কোথায় ধেনু টেনে পড়ে আছে কে জানে। রামরিচ। চারিদিক নিঝুম, শুধু আমার গলাটাই ঘুরে ফিরে আমার কানে বাজছে। কেমন যেন ভয় ভয় করছে আমার। নিঘাত মেন গেটে তালা পড়ে গেছে। উফ, বুকের ভেতরটা কেমন থরথর করে কাঁপছে। মুখের ভেতরটা যেন অডিটোরিয়াম। ইন্টারভেলে সব দর্শকরা হাঁটাহাঁটি শুরু করে দিয়েছে। এখন যদি কেউ বলে, রজনীবাবু অনেক তো বয়স হলো আপনার, এবার মদ খাওয়াটা ছাড়ুন না, কোনো জবাব আছে? রজনীবাবু ভাই, শরীরটার দিকে একটু নজর টজর দিন। আর কি বয়সে এত সয়? কত বুড়ো হয়েছেন ভাবুন দেখিনি। বুড়ো, হ্যাঁ বুড়ো হয়েছেন বই কি রজনীবাবু। 68টা বছর কি নেহাত কম বয়স হলো? এখনো ছোকরাদের মতো ঢংঢাং করতে পারেন, লম্বা চওড়া চেহারাটা আছে, চালিয়ে দেবেন নয় আরো কিছুদিন। আর আপনার ওই লম্বা লম্বা চুলে ডেইলি হাফ শিশি কলপ লাগিয়ে যেরকম ইয়ারকি টিয়ারকি মারেন, তাতে বয়সটা ঠিক বোঝা যায় না। উফ, কি অন্ধকার, সামনেটা কিছু দেখা যাচ্ছে না। ওই তো দূরে ব্যালকনি না? হ্যাঁ হ্যাঁ, ওই তো ফার্স্ট বক্সটা দেখতে পাচ্ছি এখন। ওই তো সেকেন্ড, থার্ড, ফোর্থ বক্সটা। সব গভীর অন্ধকারে ডুবে আছে, সব মিলিয়ে যেন একটা শ্মশান। যেন ওর দেয়ালে কালো কালো অক্ষরে লেখা আমার জীবনের শেষ কথাগুলো। কত নড়া চড়া, কত উদ্বেগ, কত প্রেম, কত মায়া, সব মিলিয়ে যেন মৃত্যুর নিঝুম ঘুমের আয়োজন করে রেখেছে কারা। সব আছে, শুধু মানুষ নেই। সব যেন কেমন ভুতুরে বাড়ির মতো খাঁ খাঁ করতে চারিদিকে। সব মরে গেছে নাকি? কি এই মাঝরাতে আমি মৃত্যু, শ্মশান, কি সব আবল তাবল ভুগছি। আর হবেই না বা কেন? কম গিলেছি আজকে। মদটা ছেড়ে দিন রজনীবাবু, কত বুড়ো হয়েছেন ভাবুন তো। আর 2 দিন বাদে তো খাটে উঠবেন মশাই।
এই ধরুন আপনার মতো যাদের বয়স তারা দেখুন গিয়ে মাপজোক করে খাওয়া দাওয়া করে, আর আপনি মশাই এই মাঝরাতে দিলদারের পোশাক পরে পেট ভর্তি মদ গিলে কি সব আবল তাবল বকছেন বলুন তো? কেউ শুনলে ভয় পেয়ে যাবে যে। যান যান, মেকআপ টেকআপ তুলে চুল টুল আঁচড়ে ভদ্রগোছের জামা কাপড় পরে বাড়ির দিকে যান দেখিনি। কি যে পাগলামি করেন, আর সারা রাত ধরে এইসব ভাবলে শেষে হঠাৎ হার্ট ফেল হবে যে। কি চাই তোমার? কে তুমি? আমি আমি কে? নাম বলো। আমি চাটুর্যে মশাই, আমি কালীনাথ, আপনাদের প্রমটার কালীনাথ। কালীনাথ? তুমি এত রাত্রে কি করছিলে এখানে? আমি রোজ লুকিয়ে লুকিয়ে গ্রিন রুমে ঘুমোই চাটুর্যে মশাই, কেউ জানে না। আপনি বামুন মানুষ, মিছে কথা বলবো না, আপনার পায়ে ধরছি, কথাটা মালিকের কানে তুলবেন না। আমার ঘুমোবার জায়গা নেই, একেবারে বেঘরে মারা পড়বো তাহলে। ও, তুমি কালীনাথ? তাই বলো। তুমি কি হয়েছে জানো? আজকে শোতে আমি 7-7টা ক্লাব পেয়েছি, দুবার তো স্পষ্ট শুনলো। মাইরে এই না হলে অ্যাক্টিং, আর একবারকে যেন বললে রজনী চাটুর্যে রজনী চাটুর্যে। তাহলেই বুঝলে কালীনাথ পাবলিক এখন আমায় কেমন ভালোবাসে। আসলে যতক্ষণ ওই স্টেজে থাকি ততক্ষণই কদর, তারপর যে যার ঘরে চলে যায়। তখন কে কার? কেই ভাই বুড়ো মাতালটার খোঁজ করে বলে, উঠুন রজনীবাবু বাড়ি যাবেন। কেউ বলে, কেউ বলে না কালীনাথ, কেউ বলে না। বাড়ি যাবেন না আপনি চাটুর্যে মশাই? কেন বাড়ি ফিরবো কেন? কোথায় বাড়ি আমার? সে কি, আপনার মনে পড়ছে না আপনার বাড়ি কোথায়? হ্যাঁ হ্যাঁ, তা পড়ছে বই কি, কিন্তু কি হবে বাড়ি গিয়ে? একটুও ভালো লাগে না বাড়িতে। জানো কালীনাথ, পৃথিবীতে আমি একা, আমার আপনজন বলতে কেউ নেই। ছেলে মেয়ে সঙ্গী সাথী কেউ কোথাও নেই। আমি একা, একদম একা, একেবারে নিঃসঙ্গ। কেমন জানো, ধুধু করা দুপুরের জ্বলন্ত মাঠে বাতাস যেমন একা, যেমন সঙ্গীহীন, ঠিক তেমনি আদর করে দুটো কথা বলে এমন কেউ আছে আমার? মরবার সময় মুখে 2 ফোঁটা জল দেবে এমন কেউ নেই আমার কালীনাথ। আর জানো, যখনই সব কথা ভাবি তখনই ভয়ে আমার বুকের ভেতরটা কেমন হিম হয়ে আসে। তখন কেউ কি দুটো ভালো কথা বলে? কেউ কি বুড়ো মাতালটার হাত ধরে নিয়ে গিয়ে বিছানায় শুয়ে দেয়? দেয় না, দেয় না। আমি কার? কে চায় আমাকে? আমার দিকে অল্প একটু নজর দেবে এমন সময় আছে কারো? কারো না কালীনাথ, কারো না। পাবলিক তো আপনাকে ভালোবাসে। পাবলিক? এই মাঝরাতে পাবলিক এখন থিয়েটার দেখে টেকে গিয়ে টেনে ঘুম লাগাচ্ছে। তুমি ভাবছো পাবলিক আমায় এমনই ভালোবাসে যে ঘুমের ঘরে আমায় স্বপ্ন দেখছে? পাগল, আমাকে আর কেউ চায় না। আমার ঘর সংসার বউ ছেলে মেয়ে কেউ নেই কালীনাথ, কিচ্ছু না, কিচ্ছু নেই। তাই নিয়ে আপনার মতো লোকের এত দুঃখ চাটুর্যে মশাই? আমি যে একটা মানুষ কালীনাথ, হাত পাওয়াল একটা জ্যান্ত মানুষ। আমার শিরায় শিরায় কি জল বইছে, রক্ত বইছে না? সৎ বংশের পবিত্র রক্ত। বিশ্বাস করো, বিশ্বাস করো কালীনাথ, একটা পবিত্র ব্রাহ্মণ বংশে আমি জন্মেছিলাম। এই লাইনে আসার আগে আমি পুলিশে চাকরি করতাম। তখন ছোকরা বয়স, চেহারায় জেল্লা ছিল, মনে সাহস ছিল। তারপর একদিন বুঝলে ওই চাকরিটা ছেড়ে দিল, শুরু করলাম আর এক জীবন, নাটক নিয়ে। সেসব দিনের কথা তোমার মনে আছে কালীনাথ? তখন কি নাম ডাক ছিল আমার, কি খাতির, কি প্রতিপত্তি। কিন্তু সেসব দিনও একদিন কেমন করে শেষ হয়ে গেল জানো? একটু আগে সামনেই অন্ধকারের দিকে আমি চেয়েছিলাম, হঠাৎ মনে হলো কে যেন আমার চোখের সামনে আমার সম্পূর্ণ জীবনটাকে মেলে ধরেছে। থিয়েটারের দেওয়ালে দেওয়ালে অঙ্গারের কালো কালো অক্ষরে লেখা আমার জীবনের ফেলে আসা বছরগুলো কালীনাথ। কি জীবন! এই অন্ধকারে আশ্চর্য সেসব অক্ষর আমি স্পষ্ট দেখতে পেলাম কালীনাথ। হ্যাঁ, তোমার মুখ আমি এখন যেমন স্পষ্ট দেখতে পাচ্ছি ঠিক তেমনি।
ঠিক তেমনি একে একে পার হয়ে যেতে দেখলাম আমার জীবন, যৌবন, সম্ভ্রম, প্রেম, নারী। একটা মেয়ে, কালীনাথ, একটা মেয়ে। ঘুম পাচ্ছে? ঘুমোবেন চাটুর্যমশাই। তখন আমার বয়স বেশি না, সবে লাইনে এসেছি, সারা দেহে মনে ফুটছে টকবক করে উৎসাহ। তখন একটা মেয়ে, বুঝলে কালীনাথ, তখন একটা মেয়ে আমার থিয়েটার দেখে আমার প্রেমে পড়ল। বিশ্বাস করো, সে খুব বড় লোকের মেয়ে, বেশ লম্বা, সুন্দর, ছিপছিপে গড়ন তার, বয়স কম, মনটা ভালো, সব ভালো তার। কিন্তু ওরই মধ্যে কোথায় যেন লুকিয়েছিল আগুন। ও শুধু আমাকে আলমগীরের পাঠ করতে দেখেছিল, আর কিচ্ছু না। ও নিজে দেখছে, আলাপ করলো আমার সাথে। দিন যায়, ক্রমশ ঘনিষ্ঠ হলাম আমরা। তারপর একদিন ওকে বললাম, এতদিন তো দুজন দুজনকে বুঝেছি, চলো এবার নতুন করে চেনা হোক, চলো আমরা বিয়ে করি। ও কি বললো জানো? বললো, আমি তোমাকে চাই, আমি তোমাকে ভালোবাসি, চলো আমরা বিয়ে করি, কিন্তু তার আগে তুমি ওই নাটক করা ছেড়ে দাও। কালীনাথ, কালীনাথ, আমি নাটক করা ছেড়ে দেব। কেন জানো? ও যে একটা ভদ্রবংশের বড় লোকের সুন্দরী মেয়ে, আর আমি যে একটা অভিনেতা। নাটকওয়ালাদের সাথে সারা জীবন শুধু প্রেম করতে পারে, কিন্তু বিয়ে নৈব নৈব চ। আমার মনে আছে সে রাত্রে যেন কি একটা বইতে আমি পাঠ করছিলাম, কি একটা বাজে হাসির বই, স্টেজে দাঁড়িয়ে পাঠ করতে করতে আমার চোখ খুলে গেল। সেই রাত্রে আমি প্রথম বুঝলাম যে যারা বলে অভিনয় মানে একটা পবিত্র শিল্প, তারা সব গাধা গাধা। সব বড় বড় কথাগুলো সব মিথ্যে কথা, বাজে কথা। অভিনেতা মানে একটা চাকর, একটা জোকা। সারাদিন খেটে খুটে আসা ক্লান্ত লোকদের আনন্দ দেওয়াই হচ্ছে নাটকওয়ালাদের কর্তব্য। এক কথা, একটা ভাঁড়ের যা কাজ তাই। সেই দিন বুঝলাম ওই পাবলিকের চরিত্র। তাঁরা তাদের নিজেদের অহংকারকে খুশি করবার জন্য তোমার সঙ্গে আলাপ করবে, চা খাওয়াবে, সিগারেট খাওয়াবে, কিন্তু থিয়েটারের পরিচয়ে তোমার সঙ্গে তার কোনো বোন কিংবা মেয়ের বিয়ে দেবে? দেবে না কালীনাথ, দেবে না। আমি ওদের বিশ্বাস করি না, আমি ওদের কাউকে বিশ্বাস করি না, কাউকে না। ওসব পুরনো দিনের কথা ভুলে যান চাটুর্যমশাই, শুধু শুধু মন খারাপ করে কি লাভ? চলুন আপনাকে বাড়ি নিয়ে যাই। থিয়েটারের মতো জঘন্য বৃত্তির পুরো কঙ্কালটা আমি দেখতে পেলাম সেদিন, হঠাৎ দেখতে পেলাম। তারপর থেকে সেই মেয়েটা কি হলো কে জানে। আমার আর কিছু ভালো লাগতো না। যত সব জাতা বইয়ে পাঠ করতে লাগলাম, যত সব ক্লাউন জোকারের পাঠ, যত সব ভাড়ের পাঠ। লোকের কাছে শুনলাম এইসব দেখে দেখেই নাকি দেশের ছেলেগুলো সব গোল্লায় যাচ্ছে। আর যেই স্টেজে নেমেছি সঙ্গে সঙ্গে শুনলুম, বাহ বাহ, কি দারুণ, কি ট্যালেন্ট, নিকুচি করেছি ট্যালেন্টে। আস্তে আস্তে বয়স বাড়ল, গলার স্বর নষ্ট হয়ে গেল, চেহারায় চটক মেরে গেল, একটা নতুন চরিত্রকে বোঝাবার, ফুটিয়ে তোলবার ক্ষমতা নষ্ট হয়ে গেল। থিয়েটারের দেওয়ালে কার অদৃশ্য হাত কালো কালো জ্বলন্ত অক্ষরে লিখে দিয়ে গেল প্রাক্তন অভিনেতা রজনী চাটুর্যের প্রতিভার অপমৃত্যুর করুণ সংবাদ। আমি আগে বুঝতে পারিনি। আজ এইমাত্র ঘুম থেকে জেগে উঠে প্রথম বুঝতে পারলাম কথাটা। পেছনের দিকে তাকিয়ে দেখি অন্ধকারে চুপ করে দাঁড়িয়ে আমার মানে তাকিয়ে আছে আমার জীবনের 68টা বছর। আর আমার সামনে বুড়ো রজনী চাটুর্য। আর কপায়ে গলে শ্মশানে কি তার আঁচটা আমার গায়ে লাগবে, ঝলসে দেবে আমাকে। না 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 না, আপনি চুপ করে বসুন, কিছু ভাববেন না। ভগবান আছেন চাটুর্যমশাই, ভগবান আছেন। সেসব দিনে কি না পারতুম কালীনাথ, যেমন খুশি গলা খেলাতে পারতাম, শরীরটাকে নিয়ে যা খুশি তাই করতে পারতাম। তোমার মনে আছে সেসব দিনের কথা? কি সহজ এক একটা চরিত্র আমি বুঝতে পারতাম, কিরকম সব আশ্চর্য নতুন রঙে চরিত্রগুলো চেহারা পেত, কি অসীম বিশ্বাসে বলা ছিল আমার এই জায়গাটা। মনে আছে তোমার রিজিয়া নাটকে বখতিয়ারের সেই সিনটা, সেই যে শাহজাদি সম্রাট নন্দিনী, মৃত্যু ভয় দেখাও কাহারে,
জানো নাকি তা তার বালক মাতৃ অঙ্ক হতে ছুটে যায় সিংহ শিশুটনে করিবারে মল্লরণ, শানিত ছুরিকা ক্ষুদ্র ক্রীড়নক্তার। জীবনের ভয় দেখাও সম্রাজ্ঞী, বক্তিয়ার মরিতে প্রস্তুত সদা। খুব খারাপ হচ্ছে না কি বলো? আচ্ছা কালিনা, তোমার সেই টিপু সুলতান বইতে লালের সেই জায়গাটা মনে আছে? সেই যে পেশোয়া জননী কৃষ্ণাবাই, সিন্ধিয়া, ভোঁসলে এদের সামনে দাঁড়িয়ে লালি বলছিল সন্ডি হবে। কালীনাথ, তুমি মাঝখানে ওই সিন্ধিয়ার ক্যাচটা দিয়ে দিও, কেমন? সন্ডি হবে, अंग्रेज का साथ সন্ডি হবে। শুধু তোমার কথায় বিশ্বাস করিয়া বুদ্ধা হায়দার আলী লড়াই শুরু করিল। An old man of 80 बरस का बुढ़ा শুধু তোমার आशाय তোমার বন্ধুটাই उनको दिल में बहुत जोर হইল। और आज তুমি दुश्मन का साथ संधि करिবে और बुढ़ा हायदार আলী তোমার জন্য জান দিবে। বিউটিফুল। সাত সাগর 13 নদীর পার হইতে যাহারা আসিল তাহারা তোমার বন্ধু হইল। और একই দেশের লোক হিন্দু, একই দেশের লোক মুসলমান, দোনো বাইকে গলা টিপিয়া মারিবে। ফাইন। মাছিয়ে লালি। नो नेवर, संधि হবে না, संधि होते पारे ना। संधि होবে तो हम सोल्जर लोग अंग्रेज का साथ लड़ाई छोड़ के तुम्हारा साथ लड़ाई करिबे। सुनो मराठा लोग, I take vow, I promise, I declare from this very moment, जिस जवान को उठा रखे ना, उस जवान को छिनाए लिए हम पैर नीचे सामापिक डब्बा डालेंगे। আপনার এই অভিনয় কেউ কোনোদিন ভুলবে না চাটুর্যে মশাই, কেউ কোনোদিন ভুলবে না। খুব ভালো লেগেছে না? আগের মতো এখন আর হয় না, বয়স বেড়েছে তো। আচ্ছা কালিনা, তোমার সেই ডিএল রায়ের শাহজাহান নাটকে আওরঙ্গজেব আর মোহাম্মদের সেই সিনটা তোমার মনে পড়ে? সেই যে প্রথমে আওরঙ্গজেব একা, এবারও ভয়ঙ্কর যোগ, শাহনওয়াজ আর যশোবংশী। আমি কিন্তু প্রধান আশঙ্কা করছি মোহাম্মদকে। তার চেহারা বড় কম কথা কয়। আমার প্রতি একটা অবিশ্বাসের বীজ তার কে বপন করে দিয়েছে? জাহান আর কি? এই যে মোহাম্মদ এসে গেছো, কুইক মোহাম্মদের ক্যাশটা দাও কালীনাথ, মোহাম্মদের ক্যাশটা দাও। পিতা আমায় ডেকেছিলেন? হ্যাঁ পুত্র, আমি রাজধানীতে ফিরে যাচ্ছি, তুমি সুজার অনুসরণ করবে, আর মির্জুমলাকে তোমার সাহায্যে রেখে গেলাম। যথা আজ্ঞা পিতা। আচ্ছা যাও। কি হল, দাঁড়িয়ে রইলে যে? সে বিষয়ে কিছু বলবার আছে তোমার? না পিতা, আপনার আজ্ঞাই যথেষ্ট। তবে আমার একটা আর্জ ছিল পিতা। কি? চুপ করে রইলে যে? বলো পুত্র। কথাটা অনেকদিন থেকে জিজ্ঞাসা করব ভাবছি। এ সংশয় আর বক্ষে চেপে রাখতে পারছি না, ঔদ্ধত্য মার্জনা করবেন। বলো। পিতা, সম্রাট শাহজাহান কি বন্দী? না না, কে বলেছে? তবে তাকে প্রাসাদে রুদ্ধ করে রাখা হয়েছে। কেন? সেইরূপ প্রয়োজন হয়েছে। আর ছোট কাকা? কে? মোরা? তাকেও কি এইরূপ বন্দী করে রাখা প্রয়োজন? হ্যাঁ। আর আপনার এই সিংহাসনে বসা পিতামহ বর্তমানে? হ্যাঁ পুত্র, পিতা। পুত্র, রাজনীতি বড় কূট, এ বয়সে তা বুঝবে না, বুঝবার চেষ্টাও করো না। পিতা, ছলে সরল ভ্রাতাকে বন্দী করা, স্নেহময় পিতাকে সিংহাসনচ্যুত করা, পিতামহ বর্তমানে সিংহাসনে বসা, এর নাম যদি রাজনীতি হয়, তবে সে রাজনীতি আমার জন্য নয় পিতা, সে রাজনীতি আমার জন্য নয়। বাবা বাবা বাবা, পাটটা তো বেড়ে মুখস্থ করেছো। আচ্ছা আচ্ছা, ধরো তো শাহজাহান নাটক আওরঙ্গজেবের সেই ভয়ঙ্কর সিনটা, যখন আওরঙ্গজেব সবাইকে খুন করে সিংহাসনে বসেছেন, তখন একদিন মাঝরাতে একা বসে ভাবছেন, যা করেছি ধর্মের জন্য, যদি অন্য উপায়ে সম্ভব হতো। উফ, কি অন্ধকার! কে দায়ী? আমি? না 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 না, এই কাজের বিচার। কিসের শব্দ? বাতাসের শব্দ। কোন মতে এই চিন্তাকে আমি মন থেকে দূর করতে পারছি না কেন? রাতে তন্দ্রায় ঢুলে পড়ি, কিন্তু নিদ্রা আসে না।
কি স্তব্ধ, এত স্তব্ধ কেন? ও কি আবার সেই দাঁড়ার ছিন্ন শির, মোরাদের কবন্দ, সুজার রক্তাক্ত দেহ? না না, যাও যাও সব, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। ওই তারা আবার আসছে, ওই তারা আমায় ঘিরে নাচছে। কে তোমরা জ্যোতির্ময়ী ধূম শিখার মতো মাঝে মাঝে এসে আমার জাগ্রত তন্দ্রায় দেখা দিয়ে যাও, চলে যাও চলে যাও। ওই মোরাদের কবন্দমায় হাতখানি দিয়ে ডাকছে, তারার মুন্ডমাখানে এক দৃষ্ট চেয়ে আছে। সুজা হাসছে, না এখন বয়সগুলো কোথায় গিয়ে দাঁড়িয়েছে কালীনাথ? কোথায় গেল 68টা বছরের শোক? কোথায় শ্মশানের চিতার আঁচটা? আমি স্পষ্ট বুঝতে পারছি কালীনাথ, প্রতিভা আমার মরেনি। শিরায় শিরায় রক্তের সঙ্গে বয়ে চলেছে আমার এ প্রতিভা। এর নাম যদি শক্তি না হয়, যৌবন না হয়, জীবন না হয়, তাহলে জীবন বস্তুটা কি বলতে পারো কালীনাথ? প্রতিভা যার আছে তার বয়সে কি আসে যায়? এই তো জীবনের সত্য। আমার অ্যাক্টিং তোমার খুব ভালো লেগেছে না? যেন আরো মনে আছে সেই শান্ত গম্ভীর পূর্ণতার কথা। জীবনের শেষ যুদ্ধযাত্রার আগের রাতে সুজার সেই কথাগুলো, পিয়ারা বানুকে বলা সেই কথাগুলো। আজ তবে হাসো, কথা কও, গাও। যদি একদিন আমায় ছেয়ে দিতে, ঢেকে বসে থাকতে, শেষবারের মতো একবার দেখেনি, শুনেনি। তোমার বিনাটা পারো, গাও। স্বর্গ মর্তে নেমে আসুক, ঝংকারে আকাশে ছেয়ে দাও। আপনার প্রতিভা মরেনি চাটুজ্জে মশাই, আপনি ঠিক আগের মতো আছেন, ঠিক আগের মতো। বয়স হয়েছে তো কি হয়েছে কালীনাথ, এই তো জীবনের নিয়ম। আরে তুমি কাঁদছো কালীনাথ, তোমার চোখে জল, কাঁদছো কেন? এসো এসো, কাঁদে নাকি? শিল্পকে যে মানুষ ভালোবেসেছে তার কাছে বার্ধক্য নেই কালীনাথ, একাকিত্ব নেই, রোগ নেই, মৃত্যু ভয়কে সে হাসতে হাসতে ডাকাতি করতে পারে। হ্যাঁ কালীনাথ, আমাদের দিন ফুরিয়েছে। হায় রে প্রতিভা, কোথায় গেল? জীবনের পাত্র শূন্যতায় রিক্ত করে দিয়ে কোন দেশে কার কাছে গেল প্রতিভা? যাবার আগে আমাকে মজলিসি গল্পের আস্থা করে ছুড়ে দিয়ে গেল। আর সারা জীবন থিয়েটারের প্রম্পটার হয়ে তোমার জীবনটা ফুরিয়ে গেল। চলো কালীনাথ, চলো যাই। সত্যি কথা বলতে কি জানো, ওসব প্রতিভা টতিভা আমার কিছু নেই। দিলদারের পাঠটা মন্দ করি না, তাও হয়তো বছর কয়েক পরে আর আমাকে মানাবে না, তাই না? হোটেলের সেই কথাগুলো তোমার মনে পড়ে কালীনাথ, সেই যে farewell the tranquil mind, farewell content, farewell the plum proofs and the big words that makes ambition virtue, oh farewell. Farewell the name stilled and the silk drum, the spirit stirring drum, the ear-piercing fight, the royal banner and all quality, pride, pomp and circumstances of glorious war. আমি বলছি রজনী চাটুর্যে মরবে না, কিছুতেই না, কিছুতেই না। কিংবা ম্যাকবেথের সেই জায়গাটা, life's but a walking shadow, a poor player that starts and fades upon the stage and then is heard no more.